একবার এক সাহাবী গিয়ে রাসূলের কাছে বলছে, হে রাসূল, আমার ছেলেটাকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? অপহরণকারীরা নিয়ে গিয়েছে। হে রাসূল, এখন আমার স্ত্রী আর আমি দুইজন অভাবী মানুষ, ছেলে উপার্জন করতো, এখন ছেলে তো নাই, সংসারও চলে না, না কে আছে। রাসূল বললেন, যাও গিয়ে নামাজ পড়ো। কি করো? খেতে যাইতে বলছে, বাজারে যাইতে বলছে, নামাজ পড়ো। উনি নামাজ পড়ে গিয়ে স্ত্রীকে বলছে, খাবার টাবার আসছে না কিছু? বউ কয়, আপনি বাজার করছেন নাকি? কয় না। তাহলে খাবার আসবে কোত্থেকে? আবার গেছে, হে রাসূল, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, স্ত্রী বিপদের মধ্যে আছে, না খেয়ে আছে, ছেলের অপহরণ করছে। রাসূল বলেন, যাও নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এরকম তিনবার তীরে নামাজে গেছেন। তৃতীয়বার নামাজ পড়ে আসার আগেই স্ত্রী দেখতেছে ঘরের ভিতরে যেই তৎকালীন আমলে ওই আটা গম বাঙ্গানের জন্য জাতা ছিল। কি ছিল? মুরব্বীরা দেখেন নাই জাতা? হ্যাঁ, এগুলি এখন জাদু করে রাখার মতো জিনিস। জাতা ঘুরতেছে আর চারদিক থেকে আটা ফুটতে আছে। স্ত্রী ঘরে যত পাত্র ছিল সব পাত্র আটা দ্বারা ভরপুর করে দিয়েছে। ব্যাগ ট্যাগ যা ছিল সব ফুটতেছে, পাত্র যা ছিল সব আটায় ভরপুর। স্বামী ঘরে এসে এই মাত্র ঢুকবে, স্ত্রী চিন্তা করতেছে যে আচ্ছা এত আটা ফুটতেছে কোত্থেকে, বান্ড তো সব বড় হয়েছে, বড় হয়ে গিয়েছে, আটাগুলি ফুটতেছে কোত্থেকে, যে উপরের জাতাটাকে যে উঠাইছে এখন থেকে পড়া বন্ধ। স্বামী আসছে করে, স্ত্রী কি হয়েছে? বড় খুশি। স্বামী আমার দেখেন খাবারের অভাব নাই, আপনি মসজিদে আরে দিকে জাতা ঘুরতেছে আর আটা ভরতেছে, আমি পাত্রগুলি ভরেছি, প্লেট ভরছি, পাতিল ভরছে, বোল ভরে ফেলেছে, ব্যাগ ভরে ফেলেছে, এখন আর ঘরে কোনো পাত্র নাই, সব ভরপুর হয়ে গিয়েছে। এবার আমি ভাবলাম কোত্থেকে আটা ভরতেছে, অসোয়াশা হলো, উপরের পাত্রটা সরালাম, দেখি পড়া বন্ধ হয়ে গেছে। সাহাবী দৌড়ালেন, হে রাসূল, এই হলো ঘটনা। রাসূল বললেন, ও সাহাবী, তোমার স্ত্রী যদি উপরের জাতাটা না উঠিয়ে দিত, এত আটা পড়তো তামাম মদিনাবাসী সহ বিশ্ববাসী কেউ শেষ করতে পারতো না। তাইলে বিনা জিনিসে আল্লাহ রিজকের ব্যবস্থা ঘরের ভিতরেও করতে পারে কিনা? রাসূল বলতেন, লা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি পাখিরা যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, পাখির মতো যদি তাওয়াক্কুল করতা, আল্লাহ তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেন। সুতরাং আমরা দারিদ্র্যকে ভয় করি না, আমরা ভয় করি কাকে? আমাদেরকে আল্লাহ খাওয়াইয়া রাখলো খুশি, না খাওয়াইয়া রাখলেও আমরা সন্তুষ্ট থাকবো কার উপরে?